বন্ধুরা, আজকে একটা পবিত্র মহরম, আর এই মহরমের উপলক্ষ করে আমরা দেখেছি সমাজে বিভিন্ন মূর্খ জাহেল সমাজের মুসলমান, তাদেরকে আমরা দেখেছি কলকাতা থেকে শুরু করে এবং এমনকি আমাদের ভাঙড় বড়ালি পর্যন্ত বিভিন্ন মূর্খ সমাজের জাহেল মুসলমান এরা কি করে, ছুরি নিয়ে নিজের গায়ে মেরে একেবারে রক্ত বার করে দেয়, এমনকি লাঠি খেলা করে। আসলে এই ধরনের মূর্খগিরি ইসলামে কতটা গ্রহণযোগ্য, আসুন আমরা শুনে নেব। আমাদের সাথে আছেন বিশিষ্ট সুবক্তা মুফতি তুহিন গাজী সাহেব। আসলে আমরা শুনব যে ইসলামে এই ধরনের মূর্খতা কতটা গ্রহণযোগ্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। দেখুন, আজকে যে প্রোগ্রামটা আমরা আয়োজন করে থাকি বা মুসলিম বিশ্ব 10ই মহরমের আশুরা যেভাবে পালন করে থাকে, তার একটি দুটো দিক থাকে। একটা হচ্ছে শরিয়াত সম্মত আর একটা হচ্ছে শরিয়াত বহির্ভূত। 10ই মহরম কি আসলে, তাই এটা জানতে হবে কোরআন হাদিসের আলোকে। তো মহরম একটি সম্মানিত মাস। এটি আরবি বছরের প্রথম মাস হচ্ছে মহরম। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার 36 নম্বর আয়াতে বলেন যে 4টে এমন মাস আছে যেটি খুবই সম্মানিত। আরবাতুন হুরুমুন, যার অর্থ হচ্ছে 4টি মাস সম্মানিত মাস। এর ব্যাখ্যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেছেন, 4662 নম্বর হাদিস, রসুল বলেন সেই 4টি মাসে হচ্ছে যেটি সম্মানিত মাস, সেই মাসের মধ্য থেকে 4টি মাস হচ্ছে জিলহাজ, জিলকাদর এবং মুহররম, আর সাথে হচ্ছে রজব মাস। এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বহু হাদিস আছে। সহিহ মুসলিম শরীফের একটি হাদিসে আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস নম্বর হচ্ছে 2626 নম্বর হাদিস। রসুল বলছেন যে আফজালুস সিয়াম বাদার রমজান, রমজানের পরে সর্বোত্তম সিয়াম, সবথেকে শ্রেষ্ঠতম সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মনোনীত মাস এই মহরমে। তাহলে মহরম মাস হচ্ছে ইবাদত বান্দেগীর মাস। এখানে এই হাদিসে আরও একটি বিষয় লক্ষণীয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শাহরুল্লাহ, এই মহরম মাসটা হচ্ছে আল্লাহর মাস। তো আল্লাহর মাস, সেটাকে কিভাবে ইবাদত বান্দেগীর দ্বারা আমরা অতিবাহিত করব, এটাও হাদিসে এসেছে। সহিহ মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে, হাদিস নম্বর হচ্ছে 2527 নম্বর হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, তখন মদিনার ইহুদিরা এই দিনে অর্থাৎ মহরম মাসের 10 তারিখে রোজা পালন করেন। তো রসুলের কারণ জিজ্ঞেস করলেন যে কী কারণে তোমরা এই রোজা আদায় করো এই মাসের এই তারিখে। ইহুদিরা বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনেই হযরত মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইল সম্প্রদায়কে ফেরাউন এবং ফেরাউনের লস্করের হাত থেকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। ওই যে আমরা ঘটনাটা জানি, ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মেরে দিয়েছিল এই দিনটাই, সেটা এমনকি ইউনূস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এইটা আমরা হ্যাঁ। তো বিষয়টা হাদিসে এটাই এসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহুদিরা এই উত্তর দিয়েছিলেন যে মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলদেরকে ফেরাউনের হাত থেকে আল্লাহ রক্ষা করেছিলেন। তাই আমরা এই 10ই মহরমের আশুরার রোজা পালন করে থাকি। তাহলে এই ধরনের যারা অপকর্ম করে এরা কি মুসলমান সমাজের মধ্যে পড়ে? হ্যাঁ, এইবার কথা হচ্ছে তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসেই এসছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উত্তর শুনে বললেন, ইহুদিদের কাছ থেকে এই উত্তর শুনে বললেন যে নাহনু আওলা বি মুসা মিনকুম, তোমাদের থেকে মুসার নিকটবর্তী আমরা বেশি হকদার। এই হাদিসের বর্ণনাকারী বলছেন যে ফা আমরা বিসৌমিহি, রসুল এই দিনে রোজা রাখার কথাই বললেন, আদেশ দিলেন যে তোমরা রোজা রাখবে এই দিনটাকে। মানে কেবল সির্ফ এই দিনে রোজাটাই রাখতে হবে, এছাড়া এর থেকে বেশি কিছু করা যাবে না। আর আমরা গ্রাম বাংলায় দেখেছি যে খিচুড়ি বিলি করে, এগুলো কি? এইগুলো ভালো জিনিস না। দেখুন, আল্লাহ রসুল বলছে রোজা থাকতে। রোজা মানে কি? রোজা মানে হচ্ছে না খেয়ে থাকাটা। খিচুড়ি বিলানো, খিচুড়ি খাওয়াটা রোজা না। তাহলে আমরা একটা বিপরীতে, রসুলের বিপরীতে অবস্থান করলাম আমরা। যেখানে রসুল বলছে না খেয়ে রোজা রাখো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, কিন্তু আমরা সেখানে খিচুড়ি বিলি করছি। তাহলে বিষয়টা ভালো জিনিস মনে হলো না। যদি খিচুড়ি বিলানিতে সব থাকতো তাহলে আল্লাহ রসুল বলে দিতেন আমাদেরকে ক্লিয়ারলি। সাহাবারা করতেন, তাবিরা করতেন, তাবিরা করতেন। আমাদের ইমাম আবু হানিফা, ইমাম আবু শাফি, ইমাম আহমদ, বিভিন্ন ওলামাই কেরামগণ করতেন, কিন্তু তারা করেনি। বর্তমান যুগে আমরা কিন্তু এটা করছি, বরং যেটা করণীয় ছিল সেটা রোজা রাখা, তাই না? তো এই হাদিসের আরেকটা হাদিস এসছে যে সহিহ মুসলিম শরীফেরই হাদিস, 2537 নম্বর হাদিসে এসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে এর কিছু বছর অতিবাহিত হওয়ার পরে রসুলকে বলা হলো, কলু ইয়া রসুলাল্লাহ, সাহাবাই কেরামগণ বললেন হে আল্লাহ রসুল, ইন্নাহু ইয়াউমুন তু'জামুল ইয়াহুদা ওয়ান নাসারা,
তো আজমুহুল ইহুদা ও নাসারা, ইহুদি এবং নাসারারাও তো এই দিনে সম্মান করে এই 10ই মহরমে। সুতরাং আমরা তাদের সঙ্গে একটা সাদৃশ্যকরণ, একটা সিমিলারিটি তৈরি হচ্ছে। তো রসুল বিষয়টা অনুধাবন করলেন যে ইহুদিদের সঙ্গেও তো আমাদের একটা মিল তৈরি হচ্ছে, সাদৃশ্যকরণ। রসুল বললেন, যদি আমি ইনশাল্লাহ আগামী বছরে বেঁচে থাকি তাহলে আমি কি করব, 9 তারিখেও রোজা রাখবো। তাহলে 10 তারিখেরও তো রোজা রাখছি, প্লাস 9 তারিখেও রোজা রাখবো। রসুল এটা বললেন। এই হাদিসের বর্ণনাকারী বলছেন, তবে রসুল পরের বছরে আর জীবিত থাকেননি, তিনি ওফাত গিয়েছিলেন। তো রসুলের ইচ্ছা, আকাঙ্ক্ষা, তামান্না, আরজু ছিল, সংকল্প ছিল আগামী বছর 2টো করে রোজা রাখা। তাই এই হাদিসের আলোকে ওলামাই কেরামগণ বলেছেন যে মহরম মাসের 2টি রোজা রাখা এটা সুন্নাহ। আর ইনকেস যদি কেউ কোনো কারণবশত একটা রাখে তাহলে এটা বাইনা জাওয়াজ বিলা কারহাত জায়েজ আছে। তবে অকারণে কেউ কোনো কারণবশত না, কিন্তু এমনি যদি একটা রোজা রাখে তাহলে এটা মখরু, তবে চলে যাবে। আর সহিহ ইবনে হিব্বান হাদিসের একটি কিতাব, সেখানে আল্লাহ রসুল বলেছেন, হয় তোমরা 10 তারিখে রোজা রাখো, নাহলে তার আগে বা পরে একটা মিলিয়ে রাখো, মানে 9-10 অথবা 10-11। ওলামায়ে কেরামগণ এর ভিত্তিতে বলেছেন 3টে রোজা রাখাও উত্তম, 3টে রোজা রাখারও অবকাশ আছে, পেতে পারো। তাহলে আমরা এর থেকে বুঝলাম যে পবিত্র মহরমের দিনে সোয়াম ছাড়া এর থেকে বেশি কিছু করা জায়েজ নয়। তাহলে আমরা কি এটাই ধরে নেব যে বর্তমানে সমাজের কিছু মূর্খ শ্রেণীর মুসলমান, তারা এই যে গায়ে ব্লেড মেরে একেবারে ছুরি মেরে রক্ত বার করছে, এগুলো তাহলে মুসলমানের কাজের মধ্যে তো পড়ে না? তো না, এই দিনে মুসলমানদের কাজের দিনে পড়ে না। যদি তাই হতো তাহলে অনেক সাহাবাই কেরামগণ করতেন, আল্লাহ রসুল করতেন। তবে এর কারণ আছে, একটা উৎস আছে, সেটাও বেশ ক্লিয়ারলি জানা উচিত। এই যে আমি এতক্ষণ যে হাদিসের কথা বলছিলাম, আশুরার 10 মহরমের যে ফজিলাতের কথা, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা কিছু বলে গেছেন সেগুলো তো আমাদের দিয়ে গেলেন। তবে এই দিনটিকে কেন্দ্র করে আরও অনেক কিছু মানে আমাদের মধ্যে ঢুকে গেছে পরবর্তী জামানায়। এই যা একটু আগে আপনি বলছিলেন যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ সৃষ্টি করেছেন, তার কুরসি সৃষ্টি করেছেন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। এই দিনে হযরতে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন থেকে আল্লাহ হেফাজত করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের আগুন থেকে, অগ্নিকুণ্ড থেকে হেফাজত করেছিলেন। ইউনুস নবীকে মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন এই দিনেই আল্লাহ। এই দিনেই হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি নূরকে ফিরিয়ে দিয়েছিলেন, অন্ধত্ব দূর হয়েছিল। তো এই ধরনের যে সমস্ত প্রচলিত কিস্সা কাহিনীগুলো আছে, এগুলো কিন্তু অথেন্টিক্স, মানে প্রমাণিত না। যে প্রমাণিত শুধুমাত্র রসুল যেগুলো বলেছে সেগুলো। এবার এই দিনেই আকস্মিকভাবে একটা ঘটনাক্রমে পরবর্তীতে অনেক বছর পর একটা দুর্ঘটনা মুসলিম বিশ্বে চলে আসে। সেটি হচ্ছে এই দিনটিতেই হযরতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্য, অর্থাৎ কন্যার ছেলেন, আল্লাহ রসুলের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সাল্লামের শহীদ হন কারবালার ময়দানে। এটা খুবই দুঃখ এবং পরিতাপের বিষয়। এখন এই দিনটিকে কেন্দ্র করে বর্তমান সমাজে এইটা করা হচ্ছে। তাহলে যারা এই ধরনের অপকর্ম করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্য হাদিস কোরআন খুবই স্পষ্ট। এই ধরনের অপকর্ম যেটা করে আসছে, মনে করুন আমাদের আহলে তাশাইয়ুর ভাইদের মধ্যে থেকে বা আহলে সুন্নি ভাইদের মধ্যে থেকে 2টি দল আছে, তারা বেশ এই দিনটিকে এমনভাবে পালন করছে অনেকেই, যে 3টি কারণ হযরতে হুসাইন আলাইহিস সালামকে কেন্দ্র করে, তার শাহাদাতকে কেন্দ্র করে 3ভাবে তারা কিন্তু পালন করছে। আপনি যদি লক্ষ্য করেন, একটা হচ্ছে মাতাম, তার মৃত্যুকে কেন্দ্র করে শোক দিবস হিসাবে পালন করছে। তারা এখানে কি করছে? তারা বুক চাপড়াচ্ছে, যেমনটা আপনি বললেন, ছুরি দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করছে, জামা কাপড় ছিঁড়ছে, মাথার চুল কী করছে, ছিঁড়ে ফেলছেন। তো এই বিষয়গুলি হচ্ছে, এইগুলি কিন্তু সরাসরি হাদিসে নিষেধ আছে। এই ব্যাপারে সহিহ মুসলিম শরীফে আছে, সহিহ মুসলিম শরীফ হাদিস একাডেমি থেকে প্রকাশিত 188 নম্বর হাদিস বা আন্তর্জাতিক 104 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলছেন, যদি কোনো ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে কেন্দ্র করে নিজের মাথার চুল ছেড়ে, পোশাক ছেড়ে এবং উচ্চস্বরে কান্না বিলাপ করে, তাহলে কিন্তু সে আমাদের দলভুক্ত না। এছাড়াও অপর একটা হাদিসে রয়েছে, সুনানে আবু দাউদ শরীফের হাদিসে আল্লাহ রসুলের সাহাবারা বর্ণনা করছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নুহা, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত ব্যক্তিকে কেন্দ্র করে নুহা করা, অর্থাৎ চিৎকার চেঁচামেচি করা, বিলাপ করা, এই কান্নাকাটি করা, এর ওপর আল্লাহ রসুল লানাত দিয়েছে। তাহলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে শহীদ হয়ে গিয়েছেন, ইন্তেকাল করেছেন, তাহলে তাঁর উদ্দেশ্য করে আজকে বুক চালানো যাবে না, এমনকি বিলেট দিয়েও গায়ে চিয়া মারা যাবে না, এটাই বলতে যাচ্ছে। হ্যাঁ, ইমাম হুসেন আলাইহিস সাল্লাম শহীদ হচ্ছেন, এটা তো আমাদের জন্য অত্যন্ত পরিতাপ এবং দুঃখ এবং বেদনাদায়ক, অবশ্যই বেদনাদায়ক। কিন্তু সেটাকে আশুরার যে আসল মাকসাদ, উদ্দেশ্য, যে রসুল যেভাবে আমাদের দিন দিয়ে গেছে, সেটাকে আমরা সরিয়ে এইভাবে নিজেদের কল্পনাপ্রসূত যে
হুসেন আলী সাল্লামের শাহাদাতকে কেন্দ্র করে আমরা এই দিবসকে উদযাপন করে থাকি, সেটা কিন্তু শরিয়াত সম্মত না, এটাই আমি বলতে চাচ্ছি। আর এর জন্য যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজেই বলেছেন, রসুলের এক হাদিসে এসছে, সুনানে আবু দাউদ শরীফের হাদিস 1331 নম্বর হাদিস, আল্লাহ রসুলের সাহাবারা বর্ণনা করছেন যে রসুলের কাছে আমরা এইভাবে বায়াত হতাম। কি বায়াত হতাম? আল্লাহ রসুলকে বায়াত হতাম যে আল্লাহ রসুল, আমরা কখনো কোনো মৃত ব্যক্তিকে কেন্দ্র করে প্রলাপ করব না, জামা কাপড় ছিঁড়ে ফেলবো না, চুল ছিঁড়বো না, এবং মুখকে ক্ষতবিক্ষত করবো না, এবং বুক চাপড়াবো না। দেখুন রসুল এখানে বলছেন যে আমরা কোনো এই ধরনের কাজ করব না রসুল। তো রসুল বলে ঠিক আছে, এই ধরনের কাজ রসুল মানা করলেন। দ্বিতীয়ত বিষয় হচ্ছে এই দিনটাকে আরেকটাভাবে উদযাপন করা হয়, যে ছুরি খেলা। এই যে বারবার আপনি বলছেন যে ছুরি খেলা বিষয়টা, দেখুন এই ব্যাপারেও হাদিসে এসেছে। যেমন সহিহ মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে, হাদিস নাম্বার হচ্ছে হাদিস একাডেমি থেকে প্রকাশিত সহিহ মুসলিম, হাদিস নাম্বার 182, এবং আন্তর্জাতিক নম্বর হচ্ছে 101। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হামালা আলাইনা সাইফি, যে ব্যক্তি আমাদের ওপর তলোয়ার উত্তোলন করলো, অর্থাৎ কোনো মুসলমানের ওপর যদি কোনো মুসলমান তলোয়ার বা কেয়ার মুসলমান তলোয়ার ইঙ্গিত করলো বা তুললো, বলছে ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত না, সে আমাদের অন্তর্ভুক্ত না। তো সে আমাদের অন্তর্ভুক্ত না। এখানে সাইফুন মানে তলোয়ার, আরবিতে সাইফুন বলা হয় তলোয়ার। আর একটা শব্দ এসছে যে সালাহ, মান হামালা আলাইনা সালাহ, যে ব্যক্তি আমাদের ওপর সালাহ শব্দটার অর্থ হচ্ছে তলোয়ার, ঢাল, বল্লভ, যে কোনো জিনিস বা ধারালো অস্ত্র যেগুলো দ্বারা আঘাত প্রতিরোধ করা যেতে পারে। তো বলছে কেউ যদি এইরকম কারোর ওপর উত্তোলন করে, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত না। তাহলে যারা এই ধরনের অপকর্ম করতে করতে গায়ে ছুরি মারতে মারতে যদি তাদের মৃত্যু হয়, তাহলে কি তাদের জান্নাতে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে বলে মনে করছেন? হ্যাঁ, এই ব্যাপারেও হাদিসে এসেছে। আল্লাহ রসুল বলছেন যে যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের প্রতি এরকম তলোয়ার উত্তোলন করে, তো যতক্ষণ না সে নামাচ্ছে তার উপর ফারিস্তারা লানত করতে থাকে। তো এই দলে দেখুন দুটো দলই কিন্তু মুসলমান, তো কে কার সঙ্গে লড়ছে? মুসলমানের সঙ্গে লড়ছে। আর ও কি অপরাধী? ও কি হুসাইন আলী সাল্লামকে শহীদ করেছেন? না, কিন্তু দুটো দল একে অপরকে দুটোই মুসলমান। তো রসুলের একটা হাদিস আছে, রসুল বলছেন যদি কোনো দুটো মুসলমান ঝামেলা করে আর তলোয়ার নিয়ে যুদ্ধ করছে বা ঝামেলা করছে, মারপিট করছে, তো একজনের তলোয়ারে মনে করুন অপর ভাই মারা গেল, তো দুজনেই জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরামগণ একটু আশ্চর্য বোধ করে বললেন, হুজুর, যে মারছে তো সে জাহান্নামে যাবে আমরা বুঝতে পারলাম, কারণ সে কাতিল, সে হত্যাকারী, কিন্তু যে মরেছে সেও কি জাহান্নামে যাবে? রসুল বললেন হ্যাঁ। সাহাবায়ে কেরামগণ বললেন, হুজুর কেন? বলছে সেও তো সুযোগ পেলে তাকে মারত। তো রসুল বললেন দুজনেই জাহান্নামে চলে যাবে। দেখুন এই জন্য আপনি তলোয়ারটা করছেন কার দিকে? ও তো ইমাম হোসেনের বিরুদ্ধে লড়িনি, আমিও লড়িনি, ভালোবাসায় একে অপরের দিকে তলোয়ার দিয়ে মারপিট করছে। এটা তো ভালো জিনিস না। রক্ত যদি প্রবাহিতই করতে হয়, রক্তদান শিবিরে গিয়ে ব্লাড ডোনেট করা একটা পুণ্যের কাজ হতে পারে, তাই না? তাহলে এই ব্যাপারে কোরআন শরীফে কি বলা হয়েছে? কোরআন শরীফে বলা হয়েছে, সূরা বাকারাতে বিভিন্ন আয়াতে বলা হয়েছে যে তোমরা নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে ফেলো না, নিজের হাত দ্বারা নিজে ক্ষয়ক্ষতি করো না। তো আমরা আজকে এই বুক চাপড়াচ্ছি, নিজের দেহকে ক্ষতবিক্ষত করছি, এটা ভালো জিনিস না, এটা সম্পূর্ণ হারাম। বন্ধুরা, আপনারা দেখছেন, আমরা আজকে এই মুফতি সাহেবের মুখে শুনে নিলাম যে যারা এই ধরনের অপকর্ম জাহিলির মতো কাজ করছে এদেরকে বর্জন করুন।